হেরোইন বিক্রি নিয়ে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে রাতভর দুই গ্রুপের সংঘর্ষে জাহিদ নামে এক কিশোর নিহত হয়েছে। বোমার আঘাতে জাহিদের মৃত্যু হয়, তবে পুলিশ বলছে ধারাবাহিক অভিযানের কারণে বিহারি ক্যাম্পের মাদক কারবারিরা এখন কোণঠাসা, তাই নিজেদের সঙ্গে দ্বন্দ্বে জড়াচ্ছে তারা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মোহাম্মদপুরের বিহারি ক্যাম্প, যা কয়েকটি সেক্টরে বিভক্ত। প্রতিনিয়তই এখানে চলে হেরোইন, ইয়াবা, গাঁজাসহ নানা মাদকের বেচাকেনা। প্রতিটি সেক্টরে কাজ করে মাদক বেচাকেনার আলাদা আলাদা সিন্ডিকেট। মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রায় এখানে ঘটে ব্যাপক সংঘর্ষ। নেপথ্যে থাকে কোন সেক্টরের মাদক ব্যবসা কে নিয়ন্ত্রণ করবে সেই দ্বন্দ্ব। বুধবার গভীর রাতে হেরোইন ব্যবসার স্পটের দখল নিয়ে বুনিয়া সোহেল ও পিচ্চি রাজার গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে জাহিদ ও তার বন্ধুরা চা খেতে বের হলে গোলাপি নামে এক মাদক ব্যবসায়ী জাহিদকে বোমা মারলে মাথায় লেগে জাহিদ আহত হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মূলত হিরোনের জন্য ওদের একটা স্পট ছিল, ও স্পটে বেচাকিনি নাই। আমরা আমাদের এলাকা থেকে কোনো কাস্টমারে যাইতে দিতাম না। ছেলের নাম গোলাপি, ছোট আছে, ওই দুইটা বোম নিয়ে এসে দুইটা বোম মারছে। নিহত জাহিদ একটি এমব্রয়ডারির দোকানে কাজ করতেন বলে জানায় তার দুলাভাই। ও রাত্রেবেলা চা খাইতে নামছে বাসা থেকে, তখনই আর কি নাকি যে বোম আইসা পড়ছে। তারপরে সকালবেলায় আইসা আমরা আর কি নিয়ে আসছি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। পুলিশের দাবি, তাদের অভিযানের কারণে ক্যাম্পের মাদক ব্যবসা 70% কমে গেছে। তাই কে কোথায় মাদক বিক্রি করবে আর কে করবে না, এ নিয়ে তাদের মধ্যে প্রায় সংঘর্ষ হচ্ছে। চলতি বছরের আগস্ট মাসেও এক যুবক বিহারি ক্যাম্পের মাদক ব্যবসায়ীদের হাতে নিহত হন। সেক্টর 7-এ বুনিয়া সোহেল, টুনটুন কালাম এই একটা গ্রুপ, আর তাদের বিপরীতে আরেকটা গ্রুপ হলো সেক্টর 4-এর পারমানু এবং পিচ্চি রাজা, তাদের একটা গ্রুপ। এই দুইটা গ্রুপ মূলত এখানে এই গতকালকে মারামারিতে জড়িত ছিল। যে নামগুলো বললাম এখন, এরা গত 4-5 মাস ধরে কেউ কিন্তু আর এই জেনেভা ক্যাম্পে থাকে না। এরা না থাকার কারণে এরাও একটু বেপরোয়া। জাহিদ সেক্টর 7-এর বসবাস করে। নিহত জাহিদের মাথায় অন্তত 2টি স্প্লিন্টার পাওয়া গেছে, তাই ধারণা করা হচ্ছে বোমার আঘাতেই তার মৃত্যু হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।